আসসালামু আলাইকুম। আজকে আমি এলসিএম এর শর্ট ট্রিক অফ এলসিএম কিভাবে আমরা মুহূর্তের মধ্যে এলসিএম এর শর্ট ট্রিক পার করতে পারি। ধরুন যেরকম আমি একটা সংখ্যা লিখছি 72, 72, 90, 180। এখানে আমি তিনটা সংখ্যা নিলাম। এই তিনটা সংখ্যাকে কিভাবে আমি শর্ট ট্রিকের মাধ্যমে এলসিএম বার করতে হয় সেটা প্রসেস দেখাচ্ছি। প্রথমে আমাদেরকে দেখতে হবে এদের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটা। 180 হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা। এই 180টাকে আমরা নিয়ে নিচ্ছি। 180কে নেওয়ার পর দেখছি যে তারপরের যেগুলো সংখ্যাগুলো আছে, যেমন 90 আছে, 90 কি 180-র সাথে ডিভাইড হবে? হ্যাঁ, অবশ্যই হবে, কারণ 90কে যদি 180 দিয়ে আমরা ভাগ করি তাহলে চলে যাবে। কিন্তু 72 তো 180-র সাথে ডিভাইড হবে না। তাহলে আমরা কি করব? যদি কোনো সংখ্যা যদি ডিভাইড না হয় তাহলে ওই সংখ্যাটাকে আমাদেরকে ফ্যাক্টর বের করতে হবে। 72 এর ফ্যাক্টর হচ্ছে 8, 9। 8, 9 আর 72, তো 9 180-র সাথে ডিভাইড হয়ে যাচ্ছে, কিন্তু এই 8টা হচ্ছে না ডিভাইড। এই 8টা ডিভাইড হচ্ছে না। 8 মানে হচ্ছে 2 to the power 3। আর এখানে 180 আছে, 180টা ডিভাইড হয় 4 দিয়ে। 4 মানে হচ্ছে 2 to the power 2। 184 দিয়ে ডিভাইড হচ্ছে, কিন্তু 8 দিয়ে ডিভাইড হচ্ছে না। তো 8 দিয়ে ডিভাইড হচ্ছে না, তাহলে 2 to the power 2 আছে আর 2 to the power 3। তো এখানে কয়টা 2? একটা 2 এক্সট্রা হয়ে যাচ্ছে। এই একটা 2টা যদি আমরা 180-র সাথে মাল্টিপ্লাই করি তাহলে হবে 3, 6, 360। তাহলে এই তিনটা সংখ্যার আমাদের এলসিএম হচ্ছে 360। এটা আমরা প্রসেসের সাহায্যে বড় করে দেখালাম, সেজন্য টাইম লাগবে। যদি আপনার এই প্রসেসটা জানা থাকে তাহলে কয়েক সেকেন্ডের মধ্যে আপনি এলসিএম পার করতে পারবেন। থ্যাংক ইউ।